নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো বিহার বিখ্যাত খাস্তা মুচমুচে রসালো খাজা। খাজা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে বিহার বিখ্যাত এই মুচমুচে খাস্তা খাজাটা আমার মতো একবার বানিয়ে দেখবেন। অসাধারণ খেতে হয়। অসংখ্য লেয়ারযুক্ত এই খাজাটা বানানো ভীষণই সহজ। কয়েকটা টিপস খেয়াল রাখলেই একদম পারফেক্ট অসংখ্য লেয়ারযুক্ত এই খাজাটা বানানো হয়ে যায়। শুধু তাই নয়, এটা এতটাই মুচমুচে রসালো হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে কিছু গুরুত্বপূর্ণ টিপস সহ আজকের এই খাস্তা খাজার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই বিহার বিখ্যাত খাজাটা বানানোর জন্য প্রথমে দেখুন এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়ে নেব। এটা 100 গ্রাম ময়দা নিলাম, আবারও 50 গ্রাম ময়দা আমি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিয়ে একটু মেখে নেব আমি। এবার এখানে দিয়ে দেবো সাদা তেল, 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলেই হবে। আচ্ছা, এখানে কিন্তু ঘির ব্যবহার করবেন না। আপনাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যখন আটা ময়দার মধ্যে ঘি ব্যবহার করবেন তখন কিন্তু রেসিপিটা অনেকটা খাস্তা হয়ে যায়, আর যখন তেল ব্যবহার করবেন তখন কি হয়, খুব মুচমুচে হয়। তো আজকের এই রেসিপিটা কিন্তু আমি চেষ্টা করব মুচমুচে করে বানানো, তাই কিন্তু আমি এখানে তেল ব্যবহার করছি। আর আপনারা যদি চান খাস্তা বানাতে তাহলে কিন্তু ঘি ব্যবহার করবেন। তো যাই হোক, ময়ামটা কিন্তু তেল দিয়ে দেব, আর তেল দিয়ে কিন্তু খুব সুন্দর করে ময়ামটা করতে হবে। এই যেখানে আমি ময়দা ব্যবহার করেছি, ময়দার কিন্তু প্রত্যেকটা কণায় কণায় কিন্তু এই যেন তেলের প্রলেপটা লাগে। তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে ময়াম করতে হবে। যত ভালোভাবে তেল দিয়ে এটাকে ময়াম করবেন, এটা ততটাই কিন্তু মুচমুচে হবে। এটাকে দেখুন খুব সুন্দর করে ময়াম দিয়ে মেখে নিয়েছি। এই দেখুন, হাতের মধ্যে মুঠি করলে কিন্তু এরকম মুঠি হয়ে যাবে, চাপ দিলে তবেই ভাঙবে। এইভাবে খুব সুন্দর করে এটাকে ময়াম করতে হবে। এবার এখানে আমি দিয়ে দেব জল। জল একেবারে বেশি দেব না, কম কম দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। দেখুন ময়দার মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নিয়েছি। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা আমি সফট, কতটা মোলায়েম করে মেখে নিয়েছি। তো যাই, এটাকে আমি খুব সুন্দর সফট মোলায়েম করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য রেস্টে রাখলেই হবে। আর 10 মিনিটের মধ্যে আমি আর একটা কাজ কমপ্লিট করব। এবার দেখুন একটা পাত্রে আমি ঘিটাকে মেল্ট করে নিয়েছি। ঘি আমার এখানে দরকার, আমি এই চামচে 4 চামচ ঘি নিয়ে নেব। খুব বেশি দরকার নেই, 4 চামচের মতো ঘি নিলেই হবে। দেখুন এখানে আমি মেল্ট করা ঘি 4 চামচ নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। এই 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি কয়েকটা টিপস আপনাদের বলে রাখি। আমি ঘির সাথে দেখুন কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। তবে ময়দার সাথে কর্নফ্লাওয়ারের ডিফারেন্টটা কি হয় বলুন তো? কর্নফ্লাওয়ার দিয়ে এটা করলে কি হবে, আমি যে লেয়ারটা বানাবো খাজার মধ্যে, যে প্রচুর পরিমাণে লেয়ার তৈরি করব, তার জন্য কিন্তু এই কর্নফ্লাওয়ার আর ঘি দিলে খুব ভালো হয়। এটা দিলে কি হবে, যখন ভাজবো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যায়, খুব তাড়াতাড়ি খুলেও যায়। আর যখন ময়দা দিয়ে বানাবেন কি হবে, লেয়ারগুলো কিন্তু খুব একটা তাড়াতাড়ি খোলে না, একটু চেপে থাকে। মানে লেয়ারগুলো একদম খুলবে না, একটু এইভাবে কিন্তু চেপে থাকে। তাই কি করবেন, চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে এই ঘির মিশ্রণটা বানাতে। তো বুঝতেই পারছেন আজকে যে খাজা বানাবো তার তো অসংখ্য লেয়ারের দরকার। সেই লেয়ারটা যাতে খুব সুন্দরভাবে হয় তার জন্য স্পেশাল একটা ঘির মিশ্রণ আমি এখানে বানিয়ে নিলাম। এই দেখুন ঘির মিশ্রণটা দেখুন কেমন হয়েছে। আচ্ছা, এখানে আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, এখন ঘির মিশ্রণটা দেখুন অনেকটা কিন্তু পাতলা আছে। 5 মিনিট এটাকে আমি রেস্টে রেখে দেবো। 5 মিনিট রেস্টে রাখার পর দেখবেন এই ঘনত্বটা কিন্তু আগের থেকে বেশ ঘন হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো ঘনত্বটা কেমন হয়েছে। এটাকে দেখুন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। এবার মিশ্রণটাকে আমি আর একবার খুব ভালোভাবে কিন্তু মেখে নেব। আর এটা রেস্টে রাখার পর দেখুন আগের থেকে কিন্তু বেশ আরো সফট হয়ে গেছে। এই দেখুন এরকম কিন্তু সফট হয়ে গেছে। এটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব। দেখুন এটাকে আমি মেখে নিয়েছি। এবার হাতের মাধ্যমে চাপ দিয়ে একটু এইভাবে বড় করে নেব। এবার এটাকে আমি এরকম ভাবে 4 টুকরো করে কেটে নেব। মোটামুটি একটু সমান মাপ করে এইভাবে 4 টুকরো করে কেটে নিলাম। একটা করে ডো দেখুন রেডি হয়ে গেল। এবার দেখুন একটা ডো আমি নিয়ে নিয়েছি, আর এই 3টে ডো আমি ঢাকা দিয়ে আবার রেখে দেব। উপর থেকে দেখুন একটু ময়দা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেলে নেব।
লম্বা কিংবা গোল শেপটা কোনো বড় কথা নয়, একদম পাতলা করেই বেলতে হবে। যতটা পাতলা করে বানানো যায় ঠিক ততটা পাতলা করে যদি বানান তাহলে কিন্তু বেশ পারফেক্ট হয়। দেখুন এটাকে আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি, এই দেখুন আমি তুলে দেখাচ্ছি। এই দেখুন একদম কিন্তু হাত দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে বেলেছি। এইভাবে কিন্তু একদম পাতলা করে বেলতে হবে। তার জন্য যদি একটু বাঁকাও হয়, মানে ধরুন একটু লম্বা শেপ বা গোল শেপ কম বেশি যদি হয় তাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই, জাস্ট একটু এইভাবে পাতলা করে বেললেই হবে। আর একইভাবে যে 4টে ডো বানিয়েছি 4টে ডো আমি পাতলা করে বেলে নেব। দেখুন আমি কিন্তু সবগুলোকে বেলে নিয়েছি কত সুন্দর করে, এই দেখুন কত সুন্দর করে বেলে নিয়েছি। আর মোট দেখুন এখানে 4টে এরকম পাতলা পাতলা করে বড় করে আমি বেলে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন 5 মিনিটের মধ্যে রুটিটাকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। আর ঘনত্বটা কেমন হয়েছে দেখুন, 5 মিনিট পর দেখাচ্ছে। দেখুন এর ঘনত্বটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন এইরকম কিন্তু একটু ঘন হয়ে যাবে। এবার একটা রুটি আমি নিয়ে নিলাম, এর মধ্যে মিশ্রণটাকে আমি দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, আবার খালি থাকলেও হবে না। মানে ধরুন এই পোস্টানটাকে আমি এইভাবে লাগিয়ে দেব, এটা যেমন কোথাও ফাঁকা থাকলে হবে না সেরকম খুব বেশিও দরকার নেই। এইভাবে এবার হাত দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে চারিদিকে লাগিয়ে দেব। এবার দেখুন একটু আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটাকে এইভাবে একটু চারিদিকে ছড়িয়ে দেব। খুব বেশি নয়, একদম অল্প পরিমাণে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলেই হবে। হাত দিয়ে এটাকে কিন্তু আর মাখানোর দরকার নেই, জাস্ট এইভাবে একটু ছড়িয়ে দিলেই হবে। এবার দেখুন আরেকটা রুটি আমি নিয়ে নিলাম, এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। মোটামুটি একই রকম ভাবে দিলেই হবে। আবারও দেখুন উপর থেকে এইভাবে ঘি দিয়ে দেব। এইভাবে যে 4টে রুটি আমি বানিয়েছি 4টে রুটিকে কিন্তু একইভাবে এইভাবে বানিয়ে নিতে হবে। প্রথমে উপরে একটু এইভাবে ঘির প্রলেপটা লাগিয়ে দেব। কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে যেটা বানিয়েছি সেটাকে এইভাবে প্রথমে আমি লাগিয়ে দেব, আর তারপর উপর থেকে একটু ময়দা আমি ছড়িয়ে দেব। এইভাবে 4টে রুটি প্রথমে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কিন্তু 4টে লেয়ার আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন এটাকে আমি কিন্তু এইভাবে মুড়ে দেব। এই দেখুন এইভাবে আমি এটাকে মুড়ে নিলাম। এবার আবারও এই পোর্শন একটু আমি দিয়ে দেব। এইভাবে খুব সুন্দর করে একটু ভালোভাবে লাগিয়ে দেব। এবার এই ধার থেকে উপরের পোর্শন এইভাবে কিন্তু আমি তুলে দিলাম। এই দেখুন এইভাবে দিয়ে দিলাম। আবার উপরের পোর্শন আমি দিয়ে দেব। মিশ্রণ বেশি থাকলে রেখে দেবেন, আবারও কিন্তু পরে অন্যান্য কাজে লাগিয়ে দিতে পারবেন। তো যাই হোক, এবার এটাকে আমি এইভাবে দেখুন মুড়ে দিলাম। এবার এই যে পোর্শনটাকে আমি কিন্তু আর দেব না, এখানে আমি দেব না, জাস্ট এটাকে মুড়ে দিলাম। এবার যেতে এই পোর্শনে রয়েছে তাই আমি আর দেব না, এটাকে এইভাবে মুড়ে দিলাম। এই দেখুন এবার আলতো হাতে এটাকে এইভাবে প্রেসার দিয়ে দিয়ে একটু বড় করে নেব, আর একটু আমি সেট করে নেব। এইভাবে 4 কোণা শেপ হলে যেমন হয় ঠিক 4 কোণা শেপ দিয়ে নেব খুব সুন্দর করে। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। আচ্ছা এই পর্যায়ে কি করব, এটাকে আমি নরমাল ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দেব। খুব বেশি নয়, 5 মিনিট সময় দিলেই হবে। এটাকে যদি নরমাল ফ্রিজে রেখে দেন তাহলে কি হবে বলুন তো, যখন এটা বানাবো বা ভাজবো তখন কিন্তু এটা একদম পারফেক্ট হবে, খুব মুচমুচে হবে, দারুণ খেতে লাগবে। একটু ঠান্ডা হয়ে গেলে কি হবে, ভিতরে যে মিশ্রণগুলো দিয়েছি একটু টাইট হয়ে যাবে। টাইট হয়ে গেলে এটা ভাজতেও সুবিধা হবে, খেতেও ভীষণ মজাদার হবে। তাই এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো নরমাল ফ্রিজের মধ্যে। আপনারা চাইলে কিন্তু নরমালও রাখতে পারেন, তবে ফ্রিজের মধ্যে রাখলে রেজাল্টটা বেশি ভালো হয়। তো 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। এবার গ্যাসটাকে জেলে দিয়ে দেখুন এই বাটি মাপ করে হাফ বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে দিয়ে দিলাম। যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই আমি জল দিয়ে দেব। এবার এখানে একটা খুব পাতলা নয় আবার খুব ঘন নয়, ওই রকম শিরা একটা বানিয়ে নিতে হবে। শিরাটাকে একটু হালকা চিটচিটে ভাব হলেই হবে। খুব চিটচিটে ভাব বা একটা দুটার হলে যেমন হয় সেরকমটা কিন্তু দরকার নেই, একটু চিটচিটে ভাব হলেই হবে। আর এই খাজাটার জন্য কিন্তু খুব একটা বেশি শিরার প্রয়োজন হবে না, খুব কম শিরা হলেই হয়ে যাবে। তাই এখানে কিন্তু আমি একদম কম করে একটা শিরা বানিয়ে নেব। এবার এখানে সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। একটু লেবুর রস দিলে কি হবে,
শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর জমে যাবে না। তাই এখানে 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। শিরাটাকে আমি একদম রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন এই মিশ্রণটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন আগের থেকে কিন্তু বেশ একটু টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। একটু টাইটের দরকার, একটু টাইট হলে আজকের এটা কিন্তু খুব মুচমুচে হবে, দারুণ খেতে লাগবে। যাই হোক, এটাকে আমি আবারও বার করে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। খুব প্রেসার দিয়ে খুব বড় করে কিন্তু বেলবেন না, একটু মোটা করে বেলতে হবে। আর এই 4 কোণা করেই কিন্তু এটাকে বেলতে হবে, একবার উপরে একবার নিচে, এইভাবে করে টেনে টেনে বেলতে হবে। দেখুন একবার নিচের পোর্শনে চাপ দিচ্ছি, একবার উপরের পোর্শনে চাপ দিচ্ছি। এইভাবে যদি না বেলেন কি হবে, ভিতরে যে আমি কর্নফ্লাওয়ার আর ঘির যে মিশ্রণটা দিয়েছি সেটা কিন্তু বার হয়ে আসবে। তাই এইভাবে সমানভাবে এইভাবে কিন্তু একবার উপরের দিকে একবার নিচের দিকে এইভাবে করে এটাকে বেলে নিতে হবে। এবার দেখুন একটা ছুরি নিয়েছি, ছুরির মাধ্যমে এটাকে আমি কেটে নেব। খুব কিন্তু চওড়া বা খুব ছোট বা খুব মোটা এইভাবে করব না, সম্পূর্ণটা কিন্তু একটু মিডিয়াম হবে, সেইভাবেই বানাবো। এই দেখুন এইভাবেই কিন্তু আমি বানাবো। এটাকে দেখুন আমি প্রথমে 5 ভাগ করে নিচ্ছি। এবার এটাকে আমি কিন্তু 3 টুকরো করব, কারণ খুব ছোট ছোট বানাবো না, একটু বড় বড় বানালে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখুন আমি একটা দেখাচ্ছি, দেখুন এই দেখুন ভিতরে দেখতেই পাচ্ছেন কিরকম লেয়ার গুলো বোঝা যাচ্ছে। এই দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা ভাবে বুঝতে পারবেন, আর এটা যখন ভাজবো একদম পারফেক্ট হবে। একবার হলো আমি যে পদ্ধতি অবলম্বন করে এই খাজাটা বানাচ্ছি, আমার মতে একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এইভাবে সবগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর তুলে নিলাম। এবার এগুলোকে কিন্তু আমি ভেজে নেব। এবার গ্যাসটাকে জেলে দিয়ে দেখুন একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। তো এখানে বলে রাখি, খুব বেশি তেলের গরম করলে কিন্তু হবে না, মিডিয়াম গরম করতে হবে। আর এই খাজাগুলোকে মিডিয়াম তেলে তবেই কিন্তু ভাজতে হবে। এই দেখুন এটা দিলেই বুঝতে পারবেন, এই দেখুন হালকা একদম বুদবুদ উঠছে, দেখে বুঝতেই পারছেন এই রকমই গরম হবে, খুব বেশি নয়। খুব বেশি গরম হলে একটা প্রবলেম হবে, যেটা আমি আপনাদের বলে দেব। তো বেশ কয়েকটা আগে আমি দিয়ে দিই। খুব বেশি দেব না, অল্প অল্প দিয়ে ভাজবো। আচ্ছা, তেলটাকে খুব বেশি গরম করলে কি প্রবলেম সেটা আমি বলে দিচ্ছি। যদি খুব বেশি গরম করেন কি হবে, তাহলে কিন্তু এই যে লেয়ার গুলো খুব একটা কিন্তু খুলবে না। এরকম হালকা তেলে যদি ভাজেন লেয়ার গুলো কিন্তু আস্তে আস্তে খুলবে, আর অটোমেটিক এগুলো কিন্তু ফুলে ভেসে উঠবে। আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কিন্তু অটোমেটিক ফুলে ভেসে উঠবে। তো এখন যদি তেলটা হালকা গরম রয়েছে, তো এটাকে একটু হতে দিতে হবে। দেখুন এগুলো কিন্তু অটোমেটিক ফুলতে শুরু করে দিয়েছে। এই দেখুন অটোমেটিক কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে, আর ফুলে ফুলে দেখুন তেলের উপরে কিন্তু ভেসে উঠছে। এই দেখুন প্রত্যেকটা এরকম ভেসে উঠবে, আর লেয়ার গুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কতটা ফুলে যাচ্ছে, এই দেখুন অটোমেটিক কিন্তু এটা ঘুরে ঘুরে হয়ে যাবে। এই দেখুন দেখলেন তো কত সুন্দর করে হচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন, দেখবেন এতটাই লেয়ার হবে, আর খুলেই যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লেয়ার হয়েছে। এগুলোকে কিন্তু খুব বেশি আমি লাল করে ভাজবো না, একটু এইরকম সাদা ভাব থাকবে সেইভাবে কিন্তু ভেজে নেব। আর এগুলো খুব সুন্দর হয়, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লেয়ার হয়েছে। এই দেখুন আর লেয়ার গুলো কতটা খুলে যাচ্ছে, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর লেয়ার হয়েছে। দেখুন এগুলোকে কিন্তু আমি খুব বেশি লাল না, একটু হালকা লাল করে ভেজেছি। এই দেখুন আর লেয়ার গুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম ফুলে গেছে, ফুলে ফেটে গেলে যেমন হয় ঠিক কিন্তু সেই রকম ভাবে ফুলে গেছে। এই দেখুন লেয়ার গুলো কত সুন্দরভাবে খুলে গেছে, দেখে বুঝতেই পারছেন। আপনারা বাড়িতে অবশ্যই আমার মতো একবার চেষ্টা করবেন, দেখবেন এইভাবে কিন্তু প্রচুর লেয়ার যুক্ত এই খাজাগুলো তৈরি হয়ে যাবে। আর এগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, খুব মুচমুচে, খুব ক্রিস্পি, আর দারুণ টেস্ট হয়, অসম্ভব মজাদার। আর এবার এগুলোকে কিন্তু আমি আর খুব বেশি লাল করব না, আপনারা চাইলে আর একটু বেশি লাল করতে পারেন, তবে এরকম সাদা থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও সুন্দর হয়। এবার এটাকে আমি খুব সুন্দর করে দেখুন উঠিয়ে নেব, আর তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি। আর এই দেখুন কত ছোট ছোট বেলেছিলাম, আর কতগুলো লেয়ার হয়েছে, দেখুন একদম বলের মতো ফুলে গেছে। একইভাবে এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর দেখুন একটা করে আমি শিরার মধ্যে দিয়ে দেব। এই শিরার মধ্যে দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে এটাকে উঠিয়ে নেব। এটার মধ্যে কিন্তু রেখে দেওয়া যাবে না, জাস্ট এইভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কিন্তু খুব সুন্দর করে দেখুন উঠিয়ে নেব। এইভাবে প্রত্যেকটাকে আমি খুব সুন্দর করে শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নেব।
আমি আর একটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে রাখলে কি হবে, এটা কিন্তু আর মুচমুচে ভাবটা থাকবে না, খুব নরম হয়ে যাবে। তাই এইভাবে উল্টে পাল্টে দিয়ে এটাকে উঠে নিতে হবে। এতে করেই কিন্তু এটা খুব সুন্দর তাই ভিজে যাবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন, দেখুন বিয়ার বিখ্যাত সবগুলো খাজা আমি রেডি করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন, কত মুচমুচে হয়েছে। এই দেখুন, এই দেখুন হাতের মধ্যে একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, আর আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কত খাস্তা হয়েছে, কত মুচমুচে হয়েছে। আর একটা আমি দেখাচ্ছি, দেখুন দেখলেন তো, হাতের মধ্যে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এটা খেতে কতটা অপূর্ব হবে বুঝতেই পারছেন, অসাধারণ খেতে হবে। বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর আজকের এই বিয়ার বিখ্যাত খাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে স্টার্টার, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।